তোমার নর্মাল ভিডিও থেকে যদি হাই কোয়ালিটিতে কনভার্ট করতে চাও তাহলে ক্যাপকাট ইউজ করে তুমি সহজেই করতে পারবে, কিন্তু সবার প্রথমে মনে রাখতে হবে তোমার কাছে ক্যাপকাট প্রো এবং ভিপিএন থাকতে হবে। তোমার কাছে যদি না থাকে তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে তুমি সেখান থেকে ক্যাপকাট প্রো এবং ভিপিএন তাছাড়া অন্যান্য আরো অ্যাপ আছে, যদি কোনো দরকার থাকে সেগুলো তুমি ডাউনলোড ডাইরেক্ট করে নিতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাকে পুরো মেন ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে এডিট করার জন্য সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে, ক্যাপকাটে যাওয়ার পরে দেখো নিউ ভিডিও বলে অপশন আছে, সেটাতে যেতে হবে। তো এইখান থেকে তুমি যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটাকে সিলেক্ট করে নাও। দেখো সিলেক্ট করার পর তোমাকে যেটা করতে হবে, সবার প্রথমে ভিডিওর মধ্যে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে এফেক্ট অপশনে যেতে হবে, তারপরে ভিডিও এফেক্টে যাওয়ার পরে এখান থেকে তুমি এটাকে ব্লার সার্চ করে নেবে। তো এবার তোমার নেটওয়ার্কের হিসাবে তোমার টাইম লাগতে পারে কম বেশি, যেহেতু আমার নেটওয়ার্ক একটু কম আছে তাই জন্য হয়তো একটু টাইমটা বেশি লাগছে। তো এখান থেকে তুমি চুজ করবে এই যে ব্লার অপশনটা, এটা চুজ করার পর তোমাকে চলে যেতে হবে এখান থেকে, আবার ট্যাপ করো ভিডিওর মধ্যে। ট্যাপ করলে ট্যাপ করার পর তোমাকে চলে যেতে হবে এখান থেকে ফিল্টারে। ফিল্টারে গিয়ে তুমি লিখবে গ্রিন, দিয়ে সার্চ করবে। দেখো সবার ফার্স্টেই দেখো গ্রিন, এই যে ফিল্টারটা এটা বসিয়ে নেবে। এটা হলে মোটামুটি তোমার কাজ কমপ্লিট। এরপর তোমাকে যেটা সেকেন্ড স্টেপ, সেই সেকেন্ড স্টেপে হচ্ছে এটা হয়ে গেলে তোমাকে এখান থেকে ওভারলেতে যেতে হবে। যাওয়ার পরে অ্যাড ওভারলে থেকে সেম ভিডিও আর একবার তোমাকে নিয়ে নিতে হবে। তারপর এটা দুটো আঙুলে করে ভিডিওটাকে সেম জুম করে নিতে হবে। সেকেন্ড লেয়ারে যে ভিডিওটাকে টাচ করে একটুখানি জুম করে নিতে হবে। জুম করার পরে তোমাকে যেটা করতে হবে, এখান থেকে রিমুভ বুঝিতে চুজ করতে হবে, এখানে অটো রিমুভ করে দিতে হবে। দেখো তাহলে ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখো কত সুন্দর হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, এই সেকেন্ড ভিডিওতে আর একবার টাচ করতে হবে। টাচ করার পর এখান থেকে তুমি চলে যাবে সোজা রিটাচ বলে অপশন, এটাতে এখান থেকে তুমি তোমার ফেস অনুযায়ী দেখো ফেসটা অটোমেটিক জুম হয়ে যাবে। যাওয়ার পর এখানে তোমার যদি মনে হয় তোমার ফেসের মধ্যে কোনো দাগ পিম্পলস কোনো কিছু থাকে তাহলে এখান থেকে সেগুলো ক্লিন করতে পারো, স্মুথ করতে পারো। তো আমি এগুলো তোমাদেরকে হালকা হালকা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা তোমার ভিডিও অনুযায়ী এগুলো করে নিও। আর তারপরে যেটা আছে যে এখান থেকে স্ক্রিন টোনে চলে যাবে। এবার স্ক্রিন টোনে যাওয়ার পরে হতে পারে আমরা যখন ভিডিও শুট করছি বা তুমি যখন ভিডিওটা শুট করেছিলে তখন সানলাইট হোক বা অন্য কোনো লাইটের কারণে ভিডিওতে বা তোমার ফেসের মধ্যে একটা অন্যরকম কালার এসেছে, তো সেই কালারটাকে যদি তুমি চাও অ্যাডজাস্ট করতে পারো। তার জন্য তোমাকে এখান থেকে স্ক্রিন টোন, তো আমি ফার্স্টে যেটা আছে আমি বলবো সেটা পিঙ্ক হোয়াইটটা চুজ করে নিও। তারপর তোমার ভিডিও অনুযায়ী তোমার স্ক্রিন টোনের অনুযায়ী তুমি এটা অ্যাডজাস্ট করে নিও। তো আমি যেহেতু ভিডিওটা লম্বা করবো না তাই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি তুমি একটা সেট করে নিও। সেট করার পরে ক্লিনে যে এগুলো দেখে নিও একটুখানি হিসাব মতো। তো এগুলো হালকা হালকা করে অ্যাডজাস্ট করে নিও। এটা আশা করছি তুমি যখন অ্যাডজাস্ট করবে বা ভিডিওটা এডিট করবে তুমি নিজেই বুঝতে পারবে তোমার ভিডিওর জন্য ঠিক এটা কতটা পরিমাণ বাড়ানো বা কমানো দরকার। তো এটা হয়ে গেলে এটাকে সিলেক্ট করে নিও। এরপর দেখো আমি এক্সপোর্ট করে নিচ্ছি, তারপর একটা ফাইনাল কি রেজাল্টটা পাই।